আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলে, বান্দা তুমি যদি আমার দিকে হেঁটে হেঁটে আসো, আমার রহমত তোমার দিকে দৌড়ায়া দৌড়ায়া যাবে। এ বান্দা তুমি যদি আমার দিকে দৌড়ে দৌড়ে আসো, আমি আল্লাহ তোমাকে টান দিয়ে আমার রহমতের কোলের উপরে উঠায়া নেব। আল্লাহ ডাক দেয়া বলে, বান্দা এই পৃথিবীতে আমি আল্লাহ যা কিছু বানিয়েছে, তোমরা যা দেখো এবং না দেখো, যা কিছু আমি আল্লাহ বানিয়েছি, সব বানিয়েছি আমি আল্লাহ তোমাদের জন্য, আর তোমাদেরকে বানিয়েছি আমি আল্লাহর জন্য। এই জন্য বান্দা তোমার প্রতি আমার সবচেয়ে বেশি মায়া এবং দয়া। আমরা মনে করি আমার বিবি আমাদেরকে বেশি ভালোবাসে, আমরা মনে করি আমাদের বউ আমাদেরকে বেশি ভালোবাসে, আমরা মনে করি আমাদের সন্তানেরা আমাকে ভালোবাসে, আমরা মনে করি আমার নেতা আমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসে, আমরা মনে করি আমাকে আমার আপনজনেরা বেশি ভালোবাসে। আল্লাহ ডাক দেয়া কয়, না বান্দা না, তোমাদেরকে পৃথিবীর কেউ আমার মতন ভালোবাসে না। আমি আল্লাহ যত তোমাদেরকে ভালোবাসি, তোমার আপনজন তোমার বিবি পর্যন্ত আমার আল্লাহর মতো তোমাদেরকে ভালোবাসে না। আমি আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসি। বলেন, আল্লাহ যদি বন্দারে বেশি ভালো না বাসতো, বন্দা কি এত অপরাধ করার পরেও দুনিয়াতে এইভাবে বুক ফুলিয়ে চলতে পারত? কথা বলেন না, পারত? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, মুমিন দুনিয়াতে যাওয়ার পর তুমি অপরাধ করবে, তোমার অপরাধ পাহাড়ের চাইতে আরো বড় হয়ে যাবে। আল্লাহ বলে, পাহাড় আমার কাছে অত বড় না, পাহাড় আমার কাছে ছোট, কিন্তু তোমার অপরাধ পাহাড়ের চাইতে আরো বড় হবে। আমি আল্লাহ তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসার কারণে, মহব্বতের কারণে ওই পাহাড় পরিমাণ অপরাধ আমি আল্লাহ মুহূর্তের ভিতরে তোমার জন্য ক্ষমা করে দেব। সেই জন্য আল্লাহ ডাক দিয়া বলে, মানুষ তোমার অপরাধ আমার কাছে বড় না, তোমার গুনাহ আমার কাছে বড় না, আমার ক্ষমা তোমার জন্য বড়, আমার দয়া তোমার জন্য বড়। আল্লাহ ডাক দিয়া বলে, মুমিন তোমার অপরাধ যদি হয় টিউবওয়েলের পানির মতো, আমি আল্লাহ তোমাকে টিউবওয়েলের পানির মতন তোমাকে আমি ক্ষমা দেব না। আমার ক্ষমাটা টিউবওয়েলের পানির চাইতে তোমার জন্য আরো বড় হবে। এ বান্দা তুমি পাপ করেছো টিউবওয়েলের পানির মতো, আমার কাছে তুমি ক্ষমা চেয়েছো, সেই জন্য আমি আল্লাহ তোমাকে ক্ষমা দেব পুকুরের পানির মতো। তুমি পাপ করেছো পুকুরের পানির মতো, আমি আল্লাহ তোমাকে ক্ষমা দিব নদীর পানির মতো। তুমি পাপ করেছো আমার কাছে নদীর পানির মতো, আমি আল্লাহ তোমাকে ক্ষমা দিব সাগরের পানির মতো। আমার ক্ষমাটাই তোমার জন্য সবচেয়ে বড় হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দেয়া বলে, মানুষ আমার আল্লাহর ভালোবাসার মায়া দয়া সবচেয়ে তোমার জন্য, তোমার জন্য আমি আল্লাহ তোমার সবচেয়ে বেশি ভালোবাসি, সবচেয়ে বেশি মায়া করি, সবচেয়ে বেশি দয়া করি। বান্দা কেন জানো? আমি আল্লাহ নিজে তোমাকে বানিয়েছি, আমি আল্লাহ নিজে পছন্দ করে তোমাকে বানিয়েছি। আমি আল্লাহ তোমাকে বানিয়েছি পছন্দ করে, মহব্বত করে, দুনিয়াতে সবচেয়ে দামি এবং সেরা করে বানিয়েছি আমি আল্লাহ তোমাকে। এ মানুষ, আমার আল্লাহর পছন্দ তোমাকে বানানো, আমার আল্লাহর সিদ্ধান্ত তোমাকে বানানো, আমার আল্লাহর মহব্বত হয়েছে সেই জন্য তোমাকে বানানো। আমি আল্লাহ তোমারে সবচেয়ে বেশি ভালোবাসি, সেই জন্যই তোমার পাহাড় পরিমাণ গুনাহ আমি আল্লাহ ক্ষমা করার সিদ্ধান্ত নিয়েছি। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ডাক দেয়া কয়, মানুষেরা রে, আল্লাহ যে কত বড় দয়াবান, আল্লাহ যে কত বড় মেহেরবান, আল্লাহ যে কত বড় ক্ষমাশীল, আমি ওমর নিজে একদিন
সচক্ষে দেখেছে আল্লাহর একটা জঘন্য বান্দাকে আল্লাহ কেমন ভাবে ক্ষমা দান করেছে, আমি ওমর নিজের চোখে দেখেছি। আল্লাহ যে কত বড় মেহেরবান। মুসলমান ভাইরা রে আমার, ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর কাছে যে এত মায়া এত দয়া, তার দ্বারা প্রমাণ হলো আমি ওমর। আমি একদিন মসজিদে নববী থেকে ইবাদত বন্দেগী করে আমি বের হলাম। আমি ওমর হাঁটতে হাঁটতে, রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আমি অনেক দূর পর্যন্ত গেলাম। সেখানে যাওয়ার পর আমি ওমর দেখতে পাইলাম রাস্তার পাশে একটা যুবক দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করেছে, সুদর্শন চেহারাওয়ালা একটা যুবক, মদিনার সুন্দর একটা যুবক, সেখানে রাস্তার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করতেছে যুবকটা। হযরত ওমর রাস্তার এপার থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে যুবকের চেহারার দিকে তাকায় রইলেন। হযরত ওমর বলে, যুবক চোখের পানিগুলো ফেল ফেল করে কান্না করতেছে, মাথার চুলগুলো ছেড়ে ফেলতেছে, বুকে হাত মারতেছে, হাউমাউ করে শুধু কান্না করতেছে কান্না করতেছে। হযরত ওমর বলে, যুবকের কান্নার কারণে আমার চোখ দিয়া পানি বের হয়ে গেছে, মদিনার যুবকের কান্নার কারণে আমার দিলটা একবারে মোমের মতো নরম হয়ে গেছে। হযরত ওমর হাঁটি হাঁটি পা পা করে ওই যুবকের কাছে যায়। যুবকের কাছে যায় জিজ্ঞেস করে, মা যুবকী সাহেব, এ যুবক তুমি রাস্তার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করতেছো, কারণ কি? কেন তুমি কান্না করতেছো? কারণটা কি? কি ব্যাপার বলো? কেন তোমার চোখের মধ্যে এত পানি? কান্না করতেছো কারণটা কি? কি তোমার অভাব? কি তোমার মনে দুঃখ? যুবক তুমি আমাকে বলো, কেন কান্না করতেছো? কারণটা কি? আমি একটু জানতে চাই। তোমার চোখের পানি আমি সহ্য করতে পারতেছি না। হযরত ওমর যুবককে যত বলে, যুবক আরো কান্না করে, যুবক আরো চোখের পানি ফেলে ফেলে কান্না করতেছে, ফেল ফেল করে কান্না করতেছে, মাথায় হাত মারতেছে, বুকে হাত মারতেছে, এবার হাউমাউ করে কান্নাকাটি আরম্ভ করে দিয়েছে। হযরত ওমর আর একটু ধমকের সুরে বললেন, যুবকরে আমি তোমাকে বারবার বলতেছি তোমার কান্না বন্ধ করো, কি হয়েছে তোমার বলো। আমি ওমর জানতে চাই তোমার চোখে পানি কেন? কান্না করছো কেন? আমি তোমার কাছে জানতে চাই, তুমি আমার কাছে বলো। যুবক কোনো কথা কয় না, যুবক কোনো উত্তর দেয় না, শুধু কান্না করে, শুধু কান্না করে। হযরত ওমর আবার একটু ধমকের সুরে বলল, কারণটা কি যুবক বলো? তুমি কি আমাকে চেনো না? আমি কে? তোমাকে আমি বলছি কেন তুমি কান্না করতেছ? না আমি কে? রাহমাতুল লিল আলামিনের প্রধান সাহাবীদের ভিতর থেকে আমি একজন বড় সাহাবী। এ যুবক তুমি আমার কাছে বলো কেন কান্না করো বলো। আমি তোমার চাওয়া পাওয়া মনের ব্যথা মিটানোর চেষ্টা করবো, তুমি আমার কাছে বলো। যুবক এবার ডাক দেখো, ওমর গো, দুনিয়ার কোন জিনিসের জন্য আমি কান্না করি না, দুনিয়ার কোন বস্তুর জন্য কান্না করি না, দুনিয়ার কোন অভাবের জন্য আমি কান্না করি না। হযরত ওমর বলে, তাইলে তুমি কান্না করো কারণটা কি বলো। যুবক তখন ডাক দেয়া বলল, ওমর গো, যেই জিনিসের জন্য আমি এখানে কান্না করি সেই জিনিস আপনি আমাকে দিতে পারবেন না, অতএব আপনার কাছে আমার বলে লাভ নাই। হযরত ওমর বলে, ব্যাপার কি? ব্যাপার কি? আমি তোমাকে দিতে পারি আর না পারি পরে দেখা যাবে, আগে আমি শুনতে চাই যুবক তুমি কেন কান্না করো, কারণটা কি? ওই যুবক ডাক দেয়া বলে, ওমর গো, আমি আল্লাহর আদালতে মস্ত বড় একটা গুনাহ করেছি, আমার বড় একটা পাপ আমি করেছি, বলেন আপনি আমার পাপ ক্ষমা করতে পারবেন কিনা বলেন। হযরত ওমর একবারে চুপ হয়ে গেছে, লা জবাব লা জবাব।
না রে না যুবক, তোমার গুনাহ ক্ষমা করার দায়িত্ব তো আমার না, আমি চেষ্টা করলেও পারবো না। তবে আমার কাছে একটা বুদ্ধি আছে, আমার কাছে আমার রহমতের নবী আছে, ওই নবীর কাছে তোমাকে আমি নিয়ে যাই, চলো। আমার রাসূল যদি পবিত্র হাত দিয়া তোমার জন্য আল্লাহর দরবারে দোয়া করে, আমার মন বলে নবীজির দোয়ার বদলতে আল্লাহ তোমার গুনাহ ক্ষমা করে দিতে পারে। এ যুবক আমার সাথে আয়। আরে তোর চোখের পানি আমি ওমর সহ্য করতে পারি নাই। আয়, তুমি পাপ করেছো, পাপের ক্ষমা আমি করতে পারবো না। আমার রাসূলের কাছে গেলে তোমাকে ফেরত দিবে না, চলো। নবীজি তোমার জন্য দোয়া করবে আল্লাহর আদালতে, আমার মন বলে নবীজির দোয়া আল্লাহ কবুল করবে, তোমার গুনাহ ক্ষমা করবে। যুবক এবার ওমরের হাত ধরে বলল, গো ওমর, নবীজির কাছে তুমি আমাকে নিয়ে চলো, আমি নবীজির কাছে যাব। হযরত ওমর পাপিষ্ঠ যুবকের হাত ধরে ধরে আমার পয়গম্বরের কাছে নিয়ে যায়। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ঘাট থেকে যখন বের হয়ে আসি, হযরত ওমর যুবককে নিয়ে নবীজির দরবারে ফালাইলেন, নবীজির কাছে ফালাইলেন। যুবক, তুমি যেই জিনিসের জন্য কান্না করেছো আমার কাছে বলো নাই, তুমি আমার পয়গম্বরের কাছে বলো। তোমার চোখে মুখে পানি আমি ওমর সহ্য করতে পারি না, বলো। যুবক নবীজির দরবারে পড়ে পড়ে কান্না করতেছে, হেসকি মেরে মেরে কান্না করতেছে। শুধু কান্না করে আমার পয়গম্বর বলে, এ যুবক, তুমি যে কান্না করতেছো, কেন কান্না করো আমার নবীজির কাছে বলো, আমি নবী তোমার কান্নার একটা সমাধান বের করব। ওই যুবক কাতো কাতো কণ্ঠে আস্তে আস্তে করে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, দুনিয়ার কোন জিনিসের জন্য আমি কান্না করি না, মস্ত বড় একটা ভুলের কারণে আমি কান্না করতেছি। নবী বলে, তোমার ভুলটা আমাকে বলো, দেখি তোমার জন্য আমি কোন সিদ্ধান্ত করতে পারি কিনা। ওই যুবক ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়ি মদিনায়, আমার বাপ দাদার বাড়ি মদিনায়, আমি মদিনায় ছোটকাল থেকে চলাফেরা করি, একটু গ্রাম সাইডে আমার বাড়ি। নবী গো, আমি যাতে হইলাম একটা চোর, তবে মানুষের বাড়িতে চুরি করি না, দোকানপাট মার্কেটে চুরি করি না। ও পয়গম্বর, কারো ক্ষেতের ফসল আদি চুরি করি না, কারো গাছের ফল ফল আদি চুরি করি না, দোকানপাট মার্কেটে চুরি করি না, তারপরও আমি মস্ত বড় একটা চোর। রাসূল বলে, তাইলে কি চুরি করো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রহমতের নবী গো, ওই যে মদিনার গোরস্থানটা আপনি দেখতেছেন, ওই গোরস্থানের ভিতর থেকে আমি মাইয়েতের কাফনের কাপড় চুরি করে বিক্রি করি। ওই কাফন চোর আমি, যাতে একটা কাফন চোর, আমি কাফনের কাপড় চুরি করে আমার জীবন, আমার সংসার আমি চালাই। রাসূল, আমি একটা কাফন চোর। রাহমাতুল লিল আলামিন বলে, যুবক, যার যার বাড়ি থেকে, যার যার কবর থেকে তুমি কাপড়ের কাপড় চুরি করছো, তুমি তাদের মূল্য ফেরত দাও, তাদের বাড়িতে যেয়ে তাদের ওয়ারিসদের থেকে ক্ষমা চেয়ে নাও, মূল্য ফেরত দাও। ক্ষমা চেয়ে নিয়ে মূল্য ফেরত দিলে হয়তো আল্লাহ তোমাকে ক্ষমা করে দিতে পারে। যুবক ডাক দিয়া বলে, রহমতের নবী গো, এতটুকু অপরাধ যদি আমি করতাম, আপনার পর্যন্ত আসতাম না, আমি নিজে নিজেই সমাধা করে ফেলতাম। রব্বুল আলামিন, আল্লাহ, আমি এমন অপরাধ করেছি, আমার নবীর সামনে আমি হাজির হয়ে গেছি। আল্লাহর পয়গম্বর তাকে বলতেছে, তুমি আমার কাছে বলো কি অপরাধ করছো আর কি অপরাধ করছো। যুবক এবার বলে, নবী গো, দুনিয়ার কোন মানুষ আমার অপরাধের খবর জানে না, দুনিয়ার কোন মানুষের কাছে আমার অপরাধের খবর আমি বলি নাই। ওগো রহমাতুল লিল আলামিন, এই আসমানের নিচে জমিনের উপরে আমার চাইতে বড় অপরাধী নাই।
কিন্তু কারো কাছে আমার অপরাধের কথা আমি বলি নাই, আপনার ওমরের কাছেও আমার অপরাধের কথা বলি নাই। নবী গো, আপনার কাছে না বললেই তো নয়। আল্লাহর নবী বলে, বলো বলো, তোমার জন্য একটা ব্যবস্থা করব। ওই পাপিষ্ঠ যুবক আমার পয়গম্বরের কাছে কান্না করে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, এই তো কিছুদিন আগে বদরে একজন সুন্দরী রূপসী মহিলা মারা গেছে, তার আত্মীয় স্বজনেরা তার কবরের ভেতরে দাফন করেছে। দাফন করে দিনের বেলা তারা সবাই চলে গেছে, আর রাতের বেলা আমি যেহেতু কাপন চোর, মহিলা মানুষ মারা গেছে, তারে 5খানা কাপড় দিয়া তারে দাফন কাপন করে গেছি। আমি অনেক আনন্দিত হইলাম। 5খানা কাপড় আমি খুলে খুলে যখন নিয়ে আসবো, বাজারে আমি চড়া দামে বিক্রি করতে পারবো। আত্মীয় স্বজনেরা মহিলাটাকে দিনের বেলা দাফন কাপন করে কবরে রেখে যায়, আর রাতের বেলা ছোট্ট একটা আলো নিয়ে আমি নবীজি হাঁটতে হাঁটতে গোরস্থানে যায় মহিলার কবরের থেকে আমি ঢাল পালাগুলো সরাইলাম। আস্তে আস্তে করে কবরের ভেতরে আমি নামলাম। এক এক করে টেনে টেনে আমি 5খানা কাপড়ের কাপড় আমি খুললাম। ও রাহমাতুল লিল আলামিন, 5খানা কাপড় আমি নিয়ে যখন নাকি চলে আসবো, এমন মুহূর্তে শয়তান আমাকে ধোঁকা দিল। আমাকে শয়তান ধোঁকা দিয়া বলতেছে, রে যুবক, এই কবরের ভিতরে কোনো খবর নাই, এই কবরের ভিতরে কোনো আওয়াজ নাই, এই কবরের ভিতরে দুনিয়ার মানুষের আনাগোনা নাই, সুন্দরী মহিলার লাশ পড়ে আছে, তুমি একজন টকবাগা যুবক, তোমার অনেক যৌবনের চাহিদা আছে, তুমি যদি চাও তাইলে লাশের সাথে তোমার মনের চাহিদা তুমি মিটাইতে পারবে। নবী গো, আমি শয়তানের দুঃখায় পড়ে প্রবঞ্চনায় পড়ে আমার মনের চাহিদা আমি মিটাইলাম। আমি কবর থেকে যখন নাকি উঠে আমি চলে আসলো, এমন মুহূর্তে মৃত্যু মহিলার জবান থেকে আওয়াজ বের হয়ে গেছে, আমাকে ডাক দেয়া বলে, হেরে যুবক, হাসরের ময়দানে আল্লাহর আদালতে এই কাজের জন্য তুমি কি বিচার পাইবা, এই কাজের জন্য তোমার চেহারাটা আল্লাহকে তুমি কেমনে দেখাইবা, আর আমি বা মালিকের কাছে এই কাজের জন্য কি জবাব দেব রে যুবক, কি জবাব দেব? ওগো রাহমাতুল লিল আলামিন পয়গম্বর, ওই মৃত্যু লাশের জবান থেকে যখন আওয়াজ বের হয়ে যায়, থরথর করে আমি কাঁপাকাঁপি আরম্ভ করে দিয়েছি। আল্লাহর নবী যখন নাকি তার জবান থেকে এই কথা শুনছে, আল্লামা শায়েখ কারি আবুল্লাহ সমরকন্দি রহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের ভিতরে লেখে, নবী যখন নাকি তার জবান থেকে এই মুমূর্ষু অবস্থাটা শুনছে, নবী বসা ছিল, নবী পর্যন্ত ভয়ে লাফ দিয়া দাঁড়ায় গেছে, পয়গম্বর পর্যন্ত কাঁপাকাঁপি আরম্ভ করে দিয়েছে। হায় হায়, তার পাপের কথা শুনে আমার নবী পর্যন্ত ভয় পাওয়া গেছে। আল্লাহর নবী তাৎক্ষণিকভাবে যুবককে ডাক দেয়া কয়, রে যুবক, এক মুহূর্তের জন্য তোমার চেহারাটা আমি নবী দেখতে চাই না। এই মক্কা মদিনায় তোমার মতন পাপী আমি নবীও আর একজনকে দেখি নাই। অতি শীঘ্রই তুমি আমার কাছ থেকে তুমি চলে যাও, আমি নবীজি তোমার চেহারাটা দেখতে চাই না। দুরহা দুরহা দুরহা, আমি নবীজি তোমার মতন পাপিষ্ঠকে আমার দরবারে জায়গা দিব না, আমার কাছে তোমার চেহারাটা দেখানোর সুযোগ নাই। দুরহা দুরহা দুরহা। আল্লাহর নবী তারে ধমকায় ধমকায় নবীজির মজলিস থেকে তারে তাড়ায়া দিল। ওই যুবক কান্না করতে করতে নবীজির মজলিস থেকে চলে আসলো, আর চিন্তা করলো, বেশিক্ষণ যদি আমি পয়গম্বরের সামনে বসা থাকি, আমার নবী যদি আমার জন্য বদদোয়া করে, তাইলে আল্লাহ সাথে সাথে আমাকে এখন গজবের মধ্যে শামিল করে দিবে। এই জন্য এখানে আর থাকা যায় না। ওই জিনাকার যুবক আমার রাসূলের দরবার থেকে এক দৌড় দিছে। দৌড়ে ছেলেটা হাট বাজারে যায় নাই, দোকানপাটে যায় নাই, বাড়িতে যায় নাই, দৌড়ায়া সোজা পাহাড়ের উপরে চলে যায়। সেখানে যায় যুবক কান্না
কান্না করতেছে, কান্না করতেছে, কান্না করতেছে, কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো শেষ হয়ে গেছে। খাওয়া দাওয়া নাই, ঘুম নাই, নিদ্রা নাই, আরাম নাই, হায়াস নাই, শুধু মালিকের দরবারে পড়ে পড়ে কান্না করে আর ডাক দিয়া বলে, ওগো মালিক, তোমার নবী পর্যন্ত আমার পাপের কারণে আমাকে বিদায় করে দিয়েছে, আমি আর কোথায় যাব? আমার তো যাওয়ার কোনো জায়গা নাই। ওই যুবক পাহাড়ের উপরে বিনাইয়া বিনাইয়া করে 40 দিন পর্যন্ত সেখানে কান্না করেছে। খাওয়া নাই, দাওয়া নাই, ঘুম নাই, নিদ্রা নাই, আরাম নাই, আয়াস নাই, একবারে চিকনা হয়ে গেছে, হ্যাংলা হয়ে গেছে, চোখের পানিগুলো শেষ করে ফেলেছে। 40 দিন পর্যন্ত চিল্লা ফালা করে শুধু মালিকের দরবারে কান্না করেছে। 41 দিন পরে আল্লাহ জিবরাইল আমিনকে কোরআনের একটা আয়াত দিয়া আমার নবীর কাছে জিবরাইল আমিনকে পাঠিয়ে দিল, ও জিবরাইল যাও, আমার বান্দা এত পাপ করেছে, মস্ত বড় অন্যায় করেছে, আমার নবী পর্যন্ত তার পাপের কারণে তারে বিদায় করে দিয়েছে, আমি আল্লাহ তো তাদের বিদায় করতে পারবো না, সে আর কোথায় যাবে? আমার দরবারে কান্না করতে করতে তার চোখের পানিগুলো শেষ করে বলেছে, তুমি যে আমার পয়গম্বরকে 3টা প্রশ্ন করবা, তারপরে আমার নবীকে আয়াতটা তুমি দিবা, আমার নবীজির উম্মতের উপরে দয়া করে আমি আল্লাহ এই আয়াত তার শানে নাজিল করে দিয়েছি। জিবরাইল আমিন আমার পয়গম্বরের কাছে হাজির হয়ে যান। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, পয়গম্বর, এই তো কিছুদিন আগে আপনার কাছে একটা জিনাকার যুবক আসছে। রসুল গো, যেই যুবকের গুনাহ দেখে আপনি তারে তাড়ায়া দিছেন, যে যুবকের গুনাহ দেখে আপনি তারে সরায়া দিছেন, নবীজি ওই যুবকের খবর আপনার কাছে আসেনি। নবী বলে, না না, তার খবর আমার রাখার দরকার নাই, তারে আমি বিদায় করে দিয়েছি। পাপিষ্ঠ যুবক, ঘৃণিত যুবক, আমি নবী তার চেহারাটা দেখতে চাই না, সেই জন্য তারে আমি বিদায় করে দিয়েছি। জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের হায়াত মওতের মালিক আপনি না আল্লাহ। নবী বলে, আমার উম্মতের হায়াত মওতের মালিক আমি না, মালিক হলেন আল্লাহ। জিবরাইল আমিন বলে, আপনার উম্মতের রিজিকের মালিক আপনি না আল্লাহ। নবী বলে, তাদের রিজিকের মালিক আমিও না, মালিক হলেন আমার আল্লাহ। জিবরাইল আমিন বলে, ও পয়গম্বর, আপনার উম্মতের গুনাহ খাতা ক্ষমা করার মালিক আপনি না আল্লাহ। নবী বলে, না না, আমার উম্মতের গুনাহ খাতা ক্ষমা করার মালিক হলেন আমার আল্লাহ। আমার আল্লাহ হলেন উম্মতের গুনাহ খাতা ক্ষমা করার মালিক। এবার জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রহমতের নবী, আপনার যে উম্মতকে আপনি তাড়িয়ে দিয়েছেন পাপের কারণে, রসুল গো, আজ থেকে আপনার উম্মতের উপরে আল্লাহ কোরআনের একটা আয়াত নাজিল করে আপনাকে জানাই দিতে চায়, আপনার উম্মতেরা যত পাপিষ্ট হবে, আপনার উম্মতেরা যত বড় গুনাহগার হবে, তারা যদি তাদের নিজের গুনার কিছু কর্মের প্রতি লজ্জিত হয়ে যদি তারা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে, আজকে থেকে আল্লাহ জানাই দিয়েছে, আপনি যে উম্মতকে সরাই দিয়েছেন তার খবর আপনার কাছে নাই, কিন্তু আল্লাহর কাছে আছে। ওই পাপিষ্ট যুবক পাহাড়ের উপরে ওইটা কান্না করতে করতে চোখের পানিগুলো শেষ করে ফেলেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই তার কান্নাকে কবুল করেছে। আল্লাহ ডাক দিয়া বলতেছেন, আপনার সেই উম্মতের গুনাহ খাতা আল্লাহ ক্ষমা দান করে দিয়েছে। अल्लाह दिल दे जू तेरे इश्क के गर हो, दाए में रहमत की तेरे उस पे नजर हो। अल्लाह दिल दे जू तेरे इश्क के गर हो, दाए में रहमत की तेरे उस पे नजर हो। दिल दे के तेरे इश्क में ए हाल उसका,
दिल देख तेरे इश्क में हाल उसका महशर का अगर शुरू हो तो बिना खबर हो महशर का अगर शुरू हो तो बिना खबर हो मादर दुजा गैर खुदा यार नदारिम जुजिया देखो दाही चद गुरकार नदारिम मायूस नहीं अहल ज़मी अपने खता से तकदीर बदल जाती ही मुझ तर की दुआ से तकदीर बदल जाती ही मुझ तर के दुआ से नारे तकबीर। তাহলে বলেন মায়া দয়া বেশি কার? জোরে বলতে হবে বেশি কার? মায়া দয়া বেশি কার? মানুষ এত নিমুখ হারাম। মানুষকে আল্লাহ বানিয়েছে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ সেরা করে, আর সেই মানুষ দুনিয়াতে চলাফেরা করে হায়াওয়ান জানোয়ারের মতন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলে আমি তো সৃষ্টির সেরা বানিয়েছি চকি, আর তার উপরে আমার সবচেয়ে বেশি রহম, সবচেয়ে বেশি দয়া, সবচেয়ে বেশি করুণা। বান্দা আমাকে কেন ডাকো না? কথা বলেন ঠিক কিনা? সমাজে অপরাধ করি আমরা, চুরিদারি করি আমরা, গুনাহ করি আমরা, অথচ এর কারণে আল্লাহর সাথে আল্লাহর কাছে লজ্জিত হওয়ার কথা ছিল, কিন্তু আমরা লজ্জিত না হয়ে আরো আল্লাহর বিরোধিতা করি, কোরআন হাদিসের বিরোধিতা করি, ইবাদত বন্দেগী করি না, ইসলাম থেকে দূরে সরে গিয়েছি, জাহান্নাম জান্নাতের খবর আমাদের নাই। সেই জন্য আমাদের পাপ বেড়েই চলছে, বেড়েই চলছে, বেড়েই চলছে। এই জন্য যেই জমিনে অপরাধ বেশি হয়, যেই সমাজে গুনাহ বেশি হয়, যেই এলাকায় জিনা বেশি হয়, সেখান থেকে আল্লাহর রহমত বরকত আল্লাহ উঠায় নিয়ে যায়। তার বাস্তব প্রমাণ হলো আমাদের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? অন্যান্য দেশ তো আছে, বাংলাদেশও আমরা সেই কাতারে পড়ে গেছি। দেখেন না দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আলুর কেজি 60 টাকা, কোনো সময় 40, কোনো সময় 30, আবার কোনো সময় 100 চলে যায়। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বাড়ার কারণ হইল এই জমিন থেকে আল্লাহ পাক রহমত বরকত উঠাইয়া নিয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? জমিনে যদি রহমত চাও, জমিনে যদি বরকত চাও, আল্লাহর নাফরমানি কমাও, আল্লাহর নাফরমানি কমে যাবে, দ্রব্যমূল্যের দরও কমে যাবে। কথা বলো ঠিক কিনা? নাফরমানি কি বেশি না কম? বলেন। জাহেলিয়াতের যুগে নবীকে যে যুগে আল্লাহ প্রেরণ করেছেন, ওই যুগে কি অপরাধ বেশি ছিল না কম ছিল? কথা কয় না? বুঝেন না আমার কথা? পিছনে বুঝে না মনে হয়। বুঝেন কথা, বুঝেন। জমিনে কি অপরাধ বেশি না কম? রাসূল বলেন ইরহামু মান ফিল আরদি ওয়া ইয়ারহামুকুম মান ফিস সামা। এই জমিনে যখন অপরাধ কম হবে, রহম বেশি হবে, মায়া দয়া বেশি হবে, জমিনওয়ালা জমিনের প্রতি যখন দয়া করবে, আকাশওয়ালার পক্ষ থেকে জমিনওয়ালাদের প্রতি রহমত এবং দয়া চলে আসবে। জমিনের মানুষ জমিনের মানুষের প্রতি দয়া নাই, জমিনের মানুষ জমিনের মানুষের প্রতি ইহসান নাই। সেই জন্য এই জমিনের মানুষের উপরেও আল্লাহর পক্ষ থেকে দয়া আসে না। কথা বলেন ঠিক কিনা? দয়া কেমনে করে? বলেন মানুষ মানুষের প্রতি দয়া কেমনে করে? ভাই ও ভাই, ও ভাই, আপনি অনেকক্ষণ লাগাই করতেছেন, 5 মিনিট করলেই তো হয়ে যায়। হায়, মানুষ মানুষের প্রতি দয়া, সবচেয়ে বড় দয়া হইল যেই মানুষটাকে আমি জাহান্নাম থেকে বাঁচাইতে পেরেছি, এটা হইল তার প্রতি আমি সবচেয়ে বেশি দয়া করেছি। কথা বলেন ঠিক কিনা? একটা মানুষ জাহান্নামী কাজ করছে, একটা মানুষ নাফরমানি কাজ করছে, একটা মানুষ হারামের ভিতরে ডুবে আছে, একটা মানুষ দিন বুঝে না, সে বেদিন হয়ে আছে। ওই মানুষটাকে যদি আমি তাজকিয়ে নফসের মাধ্যমে, তালিমের মাধ্যমে, দাওয়াতের মাধ্যমে, পীর মাশায়েখদের তরতিবের মাধ্যমে আমি যদি সেই মানুষটাকে এনে আল্লাহর দিকে দাঁড় করাই দিতে পারি, আমি যদি সেই মানুষটাকে জান্নাতের পথ দেখাই দিতে পারি, সিরাতাল মুস্তাকিমের পথ দেখাই দিতে পারি, এটা হলো তার প্রতি সবচেয়ে বেশি বড় দয়া আমি করে ফেলেছি। কথা বলেন ঠিক কিনা? বলেন এই দয়া, এই মায়া, এগুলো আমার ভিতরে আছে?
আপনাদের ভিতরে আছে? মরুক হ্যার হারাম হ্যাঁ খাক, হ্যার সুদ হ্যাঁ খাক, হ্যার চুরি হ্যাঁ করুক, মরুক হ্যাঁ, বলে কিনা বলে না? তাকে ফিরানোর চেষ্টা আমরা করি না, তাকে আমরা আল্লাহর দিকে দাবিত করি না, তাকে আল্লাহর রহমের দিকে আমরা দাওয়াত দেই না। বাদ দেন না পাড়া মহল্লার মানুষের কথা, আমার ছেলে, আমার মেয়ে, আমার রিলেটিভ, আত্মীয় স্বজন যারা আছে তাদের খবরও তো আমাদের কাছে নাই। কথা বলেন ঠিক কিনা? আমার সামনে আমার ছেলে যদি জাহান্নামের আগুনে জ্বলে, আমার ছেলে যদি আগুনে পড়ে, আমি সহ্য করব না। আমার মেয়ে যদি আগুনে পড়ে, আমি সহ্য করব না। আমার নাতি যদি আগুনে পড়ে যায়, আমি সহ্য করব না। আমার সামনে আমার ঘর যদি আগুন লেগে পড়ে যায়, আমি সহ্য করতে পারবো না। এই যে আজকে একটা দিবস গেল, ভ্যালেন্টাইন্স ডে, কথা কয় না? কুমিল্লা দিয়ে পালন হয়েছে এগুলা। এটার ভ্যালেন্টাইন্স ডে, এটা হলো খ্রিস্টানদের একটা কালচার, বিজাতীয় এক উৎসব, নোংরা। এর ইতিহাস হলো নোংরা ইতিহাস। এই নোংরা ইতিহাস আমার দেশে কে আমদানি করে দিয়েছে। আর মুসলমানের ছেলে মেয়েরা ভালোবাসা দিবস নামে ভালোবাসা দিবস পালন করে। আসলে এটা ভালোবাসা দিবস নয়। ভালোবাসা সম্পর্কে আমার আপনার ছেলে মেয়েরা জানে না। যদি জানতো আমাদেরকে কে বেশি সবচেয়ে ভালোবাসে, তাহলে তার নামে দিবস পালন করতো। কথা বলেন ঠিক কিনা? জানে না। আচ্ছা, প্রেমিক প্রেমিকা যদি বেশি ভালোবাসে, তাহলে গলায় ফাঁস দিয়া মরে কে? প্রেমিক প্রেমিকা ছেলে আর মেয়ে যদি ভালোবাসা দিবস করে যদি একে অপরে ভালোবাসা করে, তাহলে বিয়া শাদীর পরে আবার এই ছেলে আরেক বেডি নিয়ে পালায়া যায় কে? এই মেয়ে জামাই রেখে আরেকজনের কাছে চলে যায় কে? এটি হাকিকতের ভালোবাসা নয়। ভালোবাসার জন্য কোনো দিবস লাগে না, ভালোবাসার জন্য কোনো সময় লাগে না। আমার পুরাটা জিন্দেগি আমি মানুষের জন্য ভালোবাসা উজাড় করে দিয়েছি। এই ভালোবাসায় কোনো দিবস দেওয়া হয়? এই ভালোবাসার কোনো দিন আছে? ভালোবাসার কি কোনো টাইম আছে? ভালোবাসা তো মনের ব্যাপার। আমার মাকে আমি আর সারা জীবন ভালোবাসবো, আমার বাবাকে আমি সারা জীবন ভালোবাসবো, আমার স্ত্রীকে বিয়ে করে আনেছি সব সময় ভালোবাসবো, আমার ছেলে মেয়েকে আমি সব সময় ভালোবাসবো। এটার জন্য দিবস লাগে? আর যদি দিবস কইরেই ভালোবাসা করতে চায়, তাহলে ওই ভালোবাসার দিবসে আমরা সেখানে সেমিনার করে বুঝাবো। আজকে ভালোবাসা দিবসে আমরা তোমাদেরকে মেসেজ দিতে চাই, মাকে কিভাবে ভালোবাসতে হয়। মাকে এইভাবে ভালোবাসবে, শিক্ষককে এইভাবে ভালোবাসবে, তোমার বাবাকে এইভাবে ভালোবাসবে, তোমার ভাইকে এইভাবে ভালোবাসবে, তোমার পীর সাহেবকে এইভাবে তুমি ভালোবাসবে, সমাজের মানুষকে এইভাবে ভালোবাসবে, গরিবকে এইভাবে ভালোবাসবে। সব ধরনের ভালোবাসা যদি আজকে আমাদেরকে শিখাইতো, তাইলে মনে করতাম এটা ভালোবাসা দিবস। কিন্তু ছেলে আর মেয়ে, প্রাপ্তবয়স্ক অবিবাহিত ছেলে আর মেয়ে একসাথে লাইন ধরে গলাগলি ধরাধরি করা, একজনকে আরেকজনে ভুল দেওয়া, এটার নাম ভালোবাসা দিবস হতে পারে না। এটার নাম জঘন্য অপরাধের দিবস। কথা বলেন ঠিক কিনা? বলেন বেশি ভালোবাসে কে? জোরে বলেন না, বেশি ভালোবাসে কে? আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসে, কিন্তু বান্দায় ভুলে গেছে। বান্দায় ভুলে গেছে 1400 বছর পূর্বে মানুষগুলো জাহান্নামী হয়ে গিয়েছে। কি হয়ে গিয়েছিল? জাহান্নামী হয়ে গিয়েছিল। ওই জাহান্নামী মানুষগুলোকে ফিরিয়ে জান্নাতের দিকে আনার জন্য আমার রাসূলুল্লাহকে আল্লাহ সেই জামানায় প্রেরণ করেছিলেন। কথা বলেন ঠিক কিনা? আর ওইখান থেকেই, ওই জাহেলদের ভিতর থেকেই আমার রাসূল যেই পদ্ধতির মাধ্যমে, যেই আদবের মাধ্যমে, যেই আখলাকের মাধ্যমে রাসূল ভালোবাসার কিছু মানুষ তৈরি করেছিলেন। এক নম্বরে হলেন ওমর রাদিয়াল্লাহু আনহু, এক নম্বরে হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, দুই নম্বর হলেন ওমর রাদিয়াল্লাহু আনহু, তারপরে হলেন উসমান, এরপরে হলেন আলী, হামজা, তালহা এবং 100 লক্ষ সাহাবায়ে কেরামের একটা জামাত রাসূল তৈরি করেছিলেন নবীজির ভালোবাসা দিয়ে। কথা বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহর ভালোবাসা দিয়ে 13 বছর রাসূলুল্লাহর ভালোবাসা মক্কার মানুষদেরকে বিলিয়ে দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? আমরা তো আজকে সেই ভালোবাসা দেখি না।
নবীজির ভালোবাসা তো আমরা সমাজে দেখতে পাই না। যারা এই ভালোবাসার নামে এই অপসাংস্কৃতিক দিবস পালন করছো, তোমাদের মাঝে ভালোবাসা আমরা পাই না, তোমাদের মাঝে আমরা পশুত্বের আচরণ পাই। কথা বলেন ঠিক কিনা? মানুষ তোমার পশুত্বের আচরণ কেন হবে? দেখো না, রাসূলুল্লাহর ভালোবাসা দিয়ে ওমর তৈয়ার হয়েছে, রাসূলুল্লাহর ভালোবাসা দিয়ে আবু বকর তৈয়ার হয়েছে, রাসূলুল্লাহর ভালোবাসা দিয়ে হামজা তৈয়ার হয়েছে, নবীজির ভালোবাসা দিয়ে আলী তৈয়ার হয়েছে। তোমরা ভালোবাসা দিয়ে এমন কিছু নেতা তৈয়ার করো, তাইলেই সমাজ ভালো হয়ে যাবে, মানুষ ভালো হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ভালোবাসার মানুষ ছিলেন, কিন্তু শরীরে খুব গরম ছিল। হযরত আবু বকর সাদা সিধা মানুষ ছিল, কিন্তু হৃদয়ে খুব ভালোবাসা ছিল। হযরত আবু বকর বলেন, আমি আমার রাসূল এবং আল্লাহকে যত ভালোবাসি, আমার ভালোবাসার অন্তরের শেষ বিন্দু যেখানে, ওখান থেকে আমি আমার রাসূল এবং আমার আল্লাহকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি। ভালোবাসার শেষ স্থান থেকে রাসূলকে ভালোবাসতে হবে, আল্লাহকে ভালোবাসতে হবে। আমরা তো মনে করি কষ্টের কামে নাই, বাতিলের সাথে মোকাবেলা করব, ইহুদিদের সাথে মোকাবেলা করব, জালিমের সাথে মোকাবেলা করব, এমনি যাওয়ার দরকার নাই, মুখে মুখে ভালোবাসা। আরে না, কাজে কর্মে প্রমাণ দিয়েছে পৃথিবীর সব কিছু থেকে যদি তুমি রাসূলকে ভালো না বাসো, তুমি পুরোপুরি ঈমান নিয়ে কবরে যেতে পারবে না। রাসূল বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। কে বলেন? রাসূল বলেন। কে বলেন? বলেন না কে বলছে? নবী বলেছে, লা ইউমিন আহাদুকুম, তোমাদের ভিতরে, তোমাদের মাঝে পরিপূর্ণ ঈমানদার তোমরা অতক্ষণ পর্যন্ত হতে পারবে না। লা ইউমিন আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, যতক্ষণ পর্যন্ত তোমরা আমার রাসূলকে ভালো না বাসবে, অতক্ষণ পর্যন্ত তোমরা পুরোপুরি ঈমানদার হতে পারবে না। কার থেকে বেশি ভালোবাসবে? এরপরে আল্লাহর রাসূল বলতেছেন, আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের মা বাবা, তোমাদের সন্তানাদি এবং সমস্ত মানুষ থেকে আমার রাসূলুল্লাহকে যদি তোমরা বেশি ভালো না বাসো, অতক্ষণ পর্যন্ত তোমরা কামেল পুরোপুরি মুমিন হতে পারবে না। অপরিপূর্ণ মুমিন হয়ে তোমরা কবরে যেতে হবে। তাহলে যদি সবচেয়ে বেশি ভালোবাসতে হয়, আমরা রাসূলুল্লাহকে ভালোবাসবো। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? কেমনে? কিছু কিছু ভালোবাসার উদাহরণ, মহাব্বতের উদাহরণ ওমর রাদিয়াল্লাহু আনহু দিয়েছেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু দিয়েছেন। আমরা কি দুনিয়ার মানুষকে ভালোবাসি, সন্তানকে বেশি ভালোবাসি, না নবীকে বেশি ভালোবাসি? এই ভালোবাসার দৃষ্টান্ত উদাহরণ সাহাবায়ে কেরামদেরকে নিতে হয়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু একদিন রাস্তার পাশে বসা আছে, না হযরত আবু বকর রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। তাফসীর ইবনে কাসিরের ভিতরে ঘটনা আসছে, আবু বকর রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। তো আবু বকর যে রাস্তা দিয়ে হাঁটতেছেন, ওই রাস্তার পাশে দুইজন ইহুদি বসে আছে। তো আবু বকর রাদিয়াল্লাহু আনহু যে হাঁটতেছে রাস্তা দিয়ে, তো দুই ইহুদি দেখলো এই রাস্তা দিয়ে মুহাম্মাদের অতি আপন বাল্যকালের বন্ধু আবু বকর আসতেছে। তো আবু বকর এই রাস্তা দিয়ে আসতেছে, দুইজন ইহুদি বসা আছে। তো পৃথিবীর বুকে ইহুদিরা হলো মুসলমানদের জন্য জঘন্যতম শত্রু। মুসলমানদের শত্রু, দেশীয় শত্রু, ধর্মীয় শত্রু, সব ধরনের শত্রুতা মুসলমানদের জন্য ইহুদিরাই যথেষ্ট। ইহুদিরা জন্মগতভাবেই আর মুসলমানদের দুশমনী তারা করবে, কিয়ামত পর্যন্ত ইহুদিরা মুসলমানদের দুশমন হয়ে দুনিয়াতে থাকবে। তো আবু বকর যে আসতেছে, তো দুই ইহুদি বৈশা বৈশা চিন্তা করতেছে আবু বকর আসতেছে। তো আবু বকর ছিলেন সাহাবীদের ভিতরে একদম সাদা মাঠা, একজন সোজা মানুষ। শরীরে এত বেশি মাংস ছিল না, হ্যাংলা ছিল, মাথাটা মোটা ছিল, পাগড়ি বানলে এইভাবে বড় দেখা যেত, হ্যাংলা ছিল আবু বকর।
তো রাস্তা দিয়ে হাঁটতেছে, দুই ইহুদি মনে মনে চিন্তা করতেছে আবু বকর আসতেছে, আজকে টিটকারি করে আবু বকরের অনেক কিছু কম একা পাইছি। কি তো কাছাকাছি যখন চলে আসছে, তো দুই ইহুদি বসে আছে, তো এক ইহুদি বলে যে শুনলাম, এতদিন শুনেছি মোহাম্মদ গরিব মানুষ, আর এখন শুনতেছি আবু বকর তোমার আল্লাহও নাকি গরিব হয়ে গেছে। বলে কেমনে? আল্লাহ যদি গরিব না হয় তাহলে যাকাতের আয়াত নাজিল করছে কে? আল্লাহ কইতাছে তোমরা 100% এর 2.5% যাকাত দিয়া দিতে হবে আল্লাহরে। তো আল্লাহ যদি গরিব না হয় তো আল্লাহ 100% থেকে 2.5% যাকাত চাইলো কে? এতদিন জানতাম তুমগো মোহাম্মদ গরিব, আর এখন জানছি মোহাম্মদের আল্লাহও গরিব। নাউজুবিল্লাহ। যখন আবু বকরকে শোনায় এই কথা বলছে, দুই ইহুদি বসে রয়েছে, তো আবু বকর রাদিয়াল্লাহু আনহু যে ইহুদি বলছে রসুল গরিব আল্লাহ গরিব, শোনার সাথে সাথেই আবু বকর হাতটা এইভাবে টান কইরা, এমন ভাবে টাইট কইরা যেটাই বলছে ওর গালের ভিতরে এমন জোরে এক ছটকনা দিছে, মনে হয় আসমান ভাঙ্গা তার গালের মধ্যে পড়ছে। এক ছটকনা খায়া একবারে ডেনের মধ্যে তার মানে গিয়ে পইরা রইছে, একবার পইরা গেছে। আর আরেকটা যেটা ছিল হের পরা দেখে ওটা দৌড় দিছে। তা আবু বকর যেটা পইরা রইছে হের পাশে এইভাবে দাঁড়ায় রইছে। আবু বকরের উদ্দেশ্য হইল, তো রসুলকে গালি দিছস, ফকির কইছস, আমার আল্লাহকে ফকির কইছস, আমার দুই প্রিয়, আমার দুই ভালোবাসা, আমার দুই মহব্বতের দুইজনকে তুই গালি দিছস, আর তোর মুখের মধ্যে আমি একটা দিছি, আর একটা দিয়া আমার ঈমান আমি পুরা করব। সুবহানাল্লাহ। তা আবু বকর যেভাবে দাঁড়ায় রইছে, তো ইহুদি তো চটকনা খাইয়া ফইরা বুঝা ফেলছে, হায় হায় আবু বকরের গায়ে এই শক্তি কোত্থেকে আইলো বেড়ায়, সাদা সিধা একদম হ্যাংলা একটা মানুষ। তো চিন্তা করছে না এখন উঠা যাইব না, উঠলে আরেকটা খামু, শুয়েই তাই শুয়ে রইছে। আর আবু বকর দাঁড়ায় রয়েছে, উঠবি আরেকটা দিয়া, দুইজনকে গালি দিছ, দুইটা দিয়ে আমার ঈমান পুরা করবো। সুবহানাল্লাহ বলেন না। এবার ইহুদি উড়ে না, তা আবু বকর দাঁড়ায় রয়েছে, না যেটা মায়ের খাইয়া পইরা গেছে এটারে আর মারতে নাই, ইসলামে দুর্বলের উপরে আর আঘাত করা যায় না। তাও বকর রাদিয়াল্লাহু আনহু বলছে না, চটকনা তো একটা দিছি, এখন যখন উড়ে না মায়ের খাইয়া পইরা গেছে, এটা দুর্বল হয়ে গেছে, দুর্বলের উপরে আর আঘাত করব না। তাও বকর আস্তে আস্তে করে চলে যাইতেছে। এই ইহুদি এই ইতরে করছে কি, উইঠা দেখছে আবু বকর ওই দূর হয়ে গেছে গা, হ্যাঁ দিক দিয়ে উইঠা এই বায়ার রোড দিয়া দৌড়াইয়া নবীজির কাছে গেছে। আবু বকরের আগেই সে রাসূলুল্লাহর কাছে চলে গেল, যায়া আমার রসুলকে বলতেছে, মুহাম্মদ, ও মুহাম্মদ, দেখেন তো আপনি যারে সব সময় ভালোবাসেন, প্রধান সাহাবী বাইনুল কালের বন্ধু, দেখেন আপনার আবু বকর আমারে কি করছে, আমার গালের মধ্যে চটকনা দিয়ে একবারে গালটা লাল করে ফেলছে, আমি খুব ব্যথা পাইছি, আমি আপনার কাছে বিচার দিলাম, আবু বকরের বিচার আপনি করতে হবে, কেন আপনার আবু বকর আমাকে মারলো? তো রসুল বলে, তুমি নামটা ভুল কইছো, চটকনা দিয়া গালটা লাল কইরা লাওয়া এটা আবু বকরের কাম না, এটা ওমরের কাম। আবু বকরে তোমার এই চটকনা দিব? না, আমি আবু বকরকেও চিনি, আমি ওমরকেও চিনি, হাজগার চটকনাটা আপনার আবু বকরে আমারে দিছে, আমি বিচার চাই। রসুল কাচ্চা তোমার কেরে চটকনা দিছে? শুধু শুধু, আমি কিচ্ছু কই নাই, শুধু শুধু আমারে মারছে। আচ্ছা শুধু শুধু মারছে, কথা কন, শুধু শুধু মারছে কি? ইহুদি তো মিশা কথা কইতে 1 মিনিটও লাগে না, জাত তো ইহুদি জাত। মুসলমানদের ভিতরে মারামারি ডিবেট লাগাই দিয়া, হ্যাঁ খুব তালে আস্তে আস্তে লাগাই দেয় দুই দেশের ভিতরে, এই হলো ইহুদি জাত। কেন আমি কিছু বলি নাই, শুধু শুধু আপনার আবু বকর আমারে মাইরা গালগোল ঝোলায় ফেলছে, আমি বিচার চাই।
নবী কয় ঠিক আছে, তুমি যেহেতু আবু বকরের বিরুদ্ধে আমার কাছে নালিশ করেছো, আমার রসুলের ইনসাফের আদালতে কে আবু বকর আর কে ইহুদি সেটা দেখার আমার সুযোগ নাই, আমি সমান সমান বিচার করব। অতএব তোমাকে যে আবু বকর চটকনা দিয়েছে, অতএব তুমি আমার কাছ থেকে ন্যায্য বিচার পাবে। আমি বিন্দু পরিমাণও আবু বকরকেও ছাড় দিব না। আমি রসুল ইনসাফ প্রতিষ্ঠা করেছি সমাজে, ইনসাফের বাটখারা দিয়ে আবু বকরের বিরুদ্ধে বিচার হবে। যখন নবী কথা বলছে, একটু পরে আবু বকর যায় রাসূলুল্লাহর দরবারে হাজির হয়েছে। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, এই দুশমনটা আপনার এখানে বসানো গো, আপনি আমারে পারমিশন দেন। নবীজি, আমার আপনি পারমিশন দেন। বলে, কি পারমিশন? তার এক গালে একটা দিছি, আরেক গালে আরেকটা দিয়া, দুইটা শটকনা দিয়া তারে আমি সমান সমান করতে চাই। নবীজিকে, আবু বকর, আমি বিশ্বাস করছিলাম না আগেরটা যে তুমি দিছো, এখন তোমার কথার দ্বারাই বোঝা যায় আগেরটাও তুমি দিছো। তুমি তার কেন মারলা? সেই ইহুদির মারলা কেন? কারণ ঠিক। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, সে ইহুদি বসে বসে আল্লাহকে বলছে ফকির, আপনাকে বলছে ফকির। নবীজি, আমি শুনে সহ্য করতে পারি নাই। আমার মহব্বতের মানুষ আপনি, আমার মহব্বতের নবী আপনি। আমি যারে পৃথিবীর বুকে, আসমানের নিচে, জমিনের উপরে যে রাসূলকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি, আমার সামনে সেই রাসূলকে সে ফকির বলবে আর আমি চুপ থাকবো? আমি থাকতে পারি নাই। আমি ঈমানের পদ্মা গ্রহণ করেছি, আমি ঈমানের দাবি সেখানে প্রকাশ করেছি। যেই মুখ দিয়ে আমার রাসূলুল্লাহকে গরিব বলেছে, সেই মুখের উপরে আমি থাপ্পড় দিয়া আমার ঈমানের দাবি আমি প্রকাশ করে দিয়েছি। তো নবীজিকে, কিরে তুমি দি বলো কিছু নাকি বলছো না? আবু বকর দি বলে, তুমি নাকি গালি দিছো। না না না, আমি গালি দেবো কি করতে হুদাহুদি? না, আমি গালি টালি দেই না। কেন আপনার গালি দেবো? কে লেগা? না, আমি কোনো গালি দিই নাই। আপনার আবু বকর শুধু শুধু আমাকে মারছে, আমি বিচার চাই। তো রসুল বলে, আচ্ছা আবু বকর যাই তোমারে শটকনা দিছে, তুমি যাই আল্লাহরে গালি দিছো না, আমারে গালি দিছো না, সাক্ষী আছে কোন? হ্যাঁ, আমার সাক্ষী আছে, আমার আরেক ইহুদি ভাই আছে। তো হেরে দইরে আনছে। দইরে আনার পরে ইহুদিকে আর মুসলমানের পক্ষে সাক্ষী দিবে? তো সেও বলতেছে, না, আমরা দুইজন একসাথে ছিলাম, আমারে বন্ধু আপনারে কিছু কয় নাই, আল্লাহরে কিছু কয় নাই, হুদু হুদু আইসা আপনার আবু বকর আমারে মারছে, আমার বন্ধুরে মারছে। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার নিজের কানে আমি শুনেছি। নবী কয়, আবু বকর, তুমি শুনছো, তোমার কথায় তো হইব না, তোমার কোনো সাক্ষী আসেনি কেন? ইসলাম ধর্মের বিচার হবে, মুহাম্মদী উম্মতির বিচার হবে সাক্ষীর বিনিময়ে। আল্লাহ সাক্ষী মুরগি চোর হোক, সাক্ষী ভাইতে হবে। কথা কোন ঠিক কিনা? সাক্ষী ভাইতে হবে। তাও বকর রাদিয়াল্লাহু আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো সাক্ষী নাই, কিন্তু আমার নিজের কানে আমি শুনেছি। তো রাসূল বলে, তোমার যদি কোনো সাক্ষী না থাকে তাহলে আমি উম্মতি মুহাম্মদের বিচার সাক্ষী অনুযায়ী করব। ইহুদির পক্ষে সাক্ষী পাওয়া গেছে, তোমার পক্ষে কোনো সাক্ষী নাই। আমার রাসূলুল্লাহর আদালতে কে আবু বকর, কে ইহুদি সেটা দেখার আমার সুযোগ নাই। তুমি তারে ছটকনা দিয়েছো আবু বকর, আমি সেই প্রতিশোধ, সেই বিচার আমি দুনিয়া থেকেই করে দেই। আখিরাতে যেন আবু বকর তোমার বিচার না হয়, আল্লাহ যেন বিচারের জন্য তোমাকে না ধরে। তুমি তারে ছটকনা দিয়েছো, চটকনার বদলা চটকনা, থাব্বরের বদলা থাব্বর, দাঁতের বেলা দাঁত, হাতের বদলা হাত, পায়ের বদলা পা, জানের বদলা জান। ইসলামের নিয়ম হইল এটা। তো তুমি যেহেতু একটা থাব্বর তারে দিয়েছো, তো সবার সামনে ইহুদিও তোমাকে থাব্বর দিয়া সমান সমান প্রতিশোধ দিয়া নিবে, ডিসমিস দুনিয়াতে বিচার হয়ে যাবে। তাও বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো অসুবিধা নাই। আমি আমার মহব্বতের মহব্বত, আমি আমার ঈমানের দাবি সেখানে প্রকাশ করেছি। আপনার আদালতে যেই বিচার হয়, আপনি যা বিচার করেন, আমি আবু বকর মাথা পেতে মেনে নেব, কোনো অসুবিধা নাই। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সাহাবায়ে কেরামদেরকে বলল, ও সাহাবীরা,
তোমরা অপরাধ দিয়ে দুনিয়া থেকে কবরে যাবে না। আবু বকর একটু অপরাধ করেছে, আজকে সাক্ষী নাই, আবু বকরের কথাই শুধু আমি বিশ্বাস করব না, ইহুদির পক্ষে সাক্ষী পাওয়া গেছে। ইহুদি তুমি রেডি হও, তোমাকে যেমন ভাবে থাপ্পড় দিয়েছে তুমিও তেমন ভাবে আমার আবু বকরকে একটা থাপ্পড় দিয়ে সমান সমান বিচার তুমি করে নিবা, এটা আমার রাসূলের ঘোষণা, তুমি রেডি হও। ইহুদিদের এবার মনের খুশিতে আনন্দতে রেডি হয়েছে। আবু বকর তুই দিছুস কি, এবার দেখবি আমারটা কেমন, আমি তো এখন দিব পুরো শক্তি দি। আরে আবু বকর দিয়েছে ঈমানের শক্তি দিয়ে, ইহুদির গায়ে ঈমানের শক্তি নাই। এবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নাকি সবাইকে বসাইলেন, আর আবু বকর বলল তুমি এখানে, আবু বকরকে বললে তুমি এখানে দাঁড়াও, ইহুদি তুমি আসো। তো ইহুদি যখন হাত টান টান করে আসতেছে সবার সামনে, আবু বকর যেমন তারে আঘাত করেছে আবু বকরকেও সে আঘাত করবে। নবীজি রায় দেওয়ার জন্য যখন বসছে, রায় দিবে এমন মুহূর্তে জিবরাইল আমিন গডগড গডগড করে ঘন্টার আওয়াজ বাজিয়ে আবু বকরের পক্ষে কুরআনুল কারীমের একটা আয়াত দিয়া আমার রাসূলুল্লাহর কাছে হাজির হয়ে গিয়েছে। বলেন ইমানদারের সাক্ষী দুনিয়াতে নাই, আল্লাহ দেখছে না? কথা কয় না, আল্লাহ দেখছেনি? ইমানদারের সাক্ষী কে? এবার আমার নবীজি দাঁড়িয়ে আছে, সাহাবীরা দাঁড়িয়ে আছে, আবু বকর সেখানে বসে আছে, জিবরাইল আমিন আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআনের আয়াত নিয়ে হাজির হয়ে গেছে। নবী গো, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর জবান দিয়ে কোনোদিন মিথ্যা কথা বের হয় নাই। সে আবু বকর বলতেছে আল্লাহকে গালি দিয়েছে, রাসূলকে গালি দিয়েছে। নবীজি পৃথিবীর কোনো মানুষ না শুনুক, পৃথিবীর কোনো মানুষ না দেখুক, স্বয়ং আবু বকরের পক্ষে আল্লাহ পাক নিজেই সাক্ষী হয়ে গেছে। লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু জিবরাইল আমিন হাজির হয়ে গেছে। আল্লাহর নবীকে জিবরাইল আমিন ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কার বিচার আপনি করতেছেন আপনি নিজেও জানেন, আল্লাহও জানেন। ওগো রাহমাতুল লিল আলামিন পয়গম্বর, যেই আবু বকরকে স্বয়ং আপনি ভালোবাসেন, আল্লাহ ভালোবাসে, আবু বকরের জবান দিয়ে কোনোদিন মিথ্যা কথা বের হয় নাই। ইসলাম গ্রহণ করার আগেও আবু বকরের জবান দিয়ে কোনোদিন মিথ্যা কথা বের হয় নাই। ইসলাম গ্রহণ করার পরে তো মিথ্যা কথা বলা অসম্ভব, অসম্ভব আবু বকরের জবান দিয়ে বের হয় নাই। ওগো রাহমাতুল লিল আলামিন, সাক্ষীর অভাবে আপনি আবু বকরের বিরুদ্ধে রায় দিচ্ছেন, ইহুদির জবানের কথা শুনে আপনি আবু বকরকে মিথ্যা বলতেছেন। না না না, আপনার আবু বকর মিথ্যা বলে নাই। ওই ইহুদিরা বসে বসে যেন আপনাকেও ফকির বলেছে, আল্লাহকেও ফকির বলেছে। আবু বকর নিজের কানে শুনেছে, শুধু আবু বকর শুনে নাই। এই সেই জন্য আপনি আবু বকরকে সাক্ষীর অভাবে আপনি তার সমান সমান চটকনা দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত দিয়ে নাজিল করে জানাই দিয়েছি, ওই ইহুদি যেন ফকির শব্দটা বলেছে, দুনিয়ার কোনো মানুষ শুনে নাই, কিন্তু আবু বকর শুনেছে। আর আপনার আল্লাহ নিজে শুনে বলে গেছে, আবু বকরের পক্ষে আল্লাহ নিজে সাক্ষী হয়ে গেছে।
ভালো যে বাসা আল্লাহ রে, আল্লাহ তার জন্য সাক্ষী হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? ভালোবাসা যদি করতে হয় তাহলে রাসূলুল্লাহর জন্য করব। কথা বলেন ঠিক কিনা? আমার রাসূলকে ভালোবেসে এই পৃথিবীতে কোনো মানুষ নিঃস্ব হয় নাই, অভাবে পড়ে নাই। রাসূলুল্লাহর ভালোবাসা দিয়ে দুনিয়া আখিরাতে সর্বদিক থেকে সে আল্লাহর প্রিয় মানুষ, সম্মানী মানুষ হয়েছেন। কথা বলেন ঠিক কিনা? নবীজির ইন্তেকালের পর একটা গাদা সে ফেল করে চোখের পানি ফেলে ফেলে কান্না করত। গাধারে বাইদা রাখছে, কিন্তু নবীজির ইন্তেকালের পর ওই গাধা খানা নাই, দাওয়া নাই, কিচ্ছু নাই, শুধু কান্না করতেছে। একটা গাধার ভিতরে যখন রাসূলুল্লাহর ভালোবাসা ঢুকে গেছে, তাম দুনিয়ার মানুষ বুঝতে পেরেছে এই গাধা রাসূলকে কত ভালোবাসে, ঘোড়া রাসূলকে কত ভালোবাসে, উট রাসূলকে কত ভালোবাসে। আর উম্মতি মুহাম্মদী, তোমার ভিতরে রাসূলুল্লাহর ভালোবাসা নাই, আল্লাহ পশু পাখির ভিতরে পর্যন্ত রাসূলুল্লাহর ভালোবাসা ঢুকাই দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? নবীজি মসজিদে নববী থেকে ইবাদত বন্দেগী করে খানায় কাবা থেকে বের হয়ে রাস্তা দিয়ে হাঁটতেছে, তো দূরে দেখতেছেন উটের এক পাল। তো রাসূল এই রাস্তা দিয়ে হাঁটতেছে, ওই উটের পালের ভিতর থেকে একটা উট দৌড়াইয়া আমার রাসূলুল্লাহর কাছে চলে আসছে। সুবহানাল্লাহ বলেন না? উট, সব উট ঘাস খাইতেছে, ওই উটগুলো ওখান থেকে আমার নবীজির দিকে তাকায় রয়েছে, ঘাস খাওয়া বন্ধ করে তাকায় রয়েছেন, কিন্তু একটা উট ওখানে ওই উটের পাল থেকে দৌড়ে আমার নবীজির কাছে চলে আসছে। নবীজির কাছে এসে উটের এই মাথাটা আমার নবীজির এই কাঁধ বরাবর দিয়ে এমন করতেছে। তো নবীজি একটু আগায় গেছে, তো রাসূলুল্লাহর এই কাঁধের মধ্যে ওটের মাথাটা রেখে ওট এইভাবে নেচা হয়ে রয়েছেন। কিছুক্ষণ পর আমার রাসূল ওটের চোখের দিকে তাকায়, দেখে নবীজির এখানে ওটের মাথা আর ওটের চোখ থেকে পানি টপ টপ করে গড়ি গড়ি দুনিয়ার জমিনে পড়তেছে। নবীজি বুঝতে পারলেন কি ব্যাপার, ওটটা এত কান্না করছে, কারণটা কি ব্যাপার? সে এত কাঁদতেছে, অজস্র জুড়ে ওটের চোখ থেকে পানি পড়তেছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন উটের জবান, উটের চেহারার দিকে তাকায় দেখে শুধু ফেল ফেল করে কান্না করতেছে। দৌড়ে উটের পাল থেকে উটটা যখন ছুটি আমার পয়গম্বরের কাছে চলে আসলো, রাহমাতুল লিল আলামিন তাকায় দেখি উটের চোখ থেকে পানি গড় গড় করে পড়া আরম্ভ করে দিয়েছেন, পড়তেছি। নবী বুঝতে পারতেছে না কি ব্যাপার, উট এভাবে কান্না করতেছে, তার চোখ থেকে পানি কেন গড় গড় করে পড়তেছে, কারণটা কি? এবার ওটটা কি যেন নবীকে বলতে চায়, শুধু নবীজির কানের দিকে উটটার জবানটা লাগাইতে চায়। আল্লাহর নবী একটু মাথাটা নিচু করে দিয়ে উটের জবানের মধ্যে যখন নাকি কানটা লাগায় দিল, কিছুক্ষণ ফেলফেল করে কি যেন নবীকে বলল। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সব সাহাবীদেরকে ডাক দিয়া বলে, এ সাহাবীরা রে, আয়, এই উটটা কোন মালিকের? ওটের মালিককে, উটের মালিককে তোমরা তালাশ করে নিয়ে আসো, কার উটটা তোমরা যা খুঁজে বের করো। সব সাহাবীরা উটের মালিককে তালাশ করার জন্য বের হয়ে গেল। বেলা তালাশ করতে করতে এক পর্যায়ে যায় উটের মালিককে সাহাবী পাইলেন, বলে আমার একটা উট হারানো গেছে, উটটা পাইতেছি না। এমন ভাবে উটলায় যখন খুঁজতেছে, সাহাবী উটের মালিককে ধরে নিয়ে আসলো। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের কাছে ডাক দিয়া বলতেছে, এই উটটা কি তোমার নাকি? ওই লোকটা বলতেছে, হ্যাঁ এটাই তো আমার উট, এখানে কেমনে চলে আসলো? আমি অনেক দিন ধরে খুঁজতেছি, উটটাকে পাইতেছি না। রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে, ও ভাই তোমার কি উট? বলে হ্যাঁ, ওটা ছিলেন একজন ইহুদির উট। পাল থেকে ছুটে আমার পয়গম্বরের কাছে চলে আসলেন। রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে, ইহুদি রে, উটটা কি তোমার? বলে হ্যাঁ। কয়দিন ধরে তুমি উটের মালিক বলো? বলে আমি আজকে 6 মাস ধরে উটটাকে আমি খরিদ করেছি, 6 মাস ধরে উটটা আমার কাছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে, ইহুদি
যদি তোমার হয়ে থাকে, আজকে থেকে তোমাকে আমি বলতে চাই, হয়তো উটটাকে তুমি যথেষ্ট পরিমাণ খাবার দাবার দাও, না হয় উটটা তুমি অন্য কারো কাছে বিক্রি করে দাও। ইহুদি বলে কেন কেন রহমতের নবী গো, কেন কেন কেন? এবার উটের মালিককে যখন নাকি উট পাইল, আল্লাহর নবী উটকে দাঁড় করায়া, উটের মালিককে দাঁড় করায়া আল্লাহর নবী ইহুদিকে জিজ্ঞাসা করে, এই উট তোমার বিরুদ্ধে নালিশ দিয়েছে আমার কাছে। বলে কি নালিশ দিয়েছি আপনার কাছে বলেন? ইহুদির কথা শুনে আমার পয়গম্বর বলে, 6 মাস ধরে উটটা দিয়ে তুমি যে কাজ কাম করাও, ওই পরিমাণে উটটাকে তুমি খাবার দাও না, যতটুকু খাবার তার প্রয়োজন ততটুকু খাবার তুমি দিচ্ছ না। উটটা আমার কাছে তোমার বিরুদ্ধে নালিশ করছে। আল্লাহু আকবার। নিয়ে আইন 5 মিনিট 10 হুজুর আইলে বিচারে দিন, নিয়ে আইন। রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, ইহুদি তোমার উট দেখো চোখ থেকে পানি গড়গড় করে কান্না কান্না করে আমার কাছে বলে। ওটা বলছে, ওগো নবীজি, পৃথিবীর কোন মানুষ আমার দুঃখ বুঝে না, আমার ব্যথা বুঝে নাই, আমি আপনার কাছেই জন্য বলতেছি, তুমি বলো তোমার উটকে তুমি ওই পরিমাণ খাবার দাও কিনা, যেই পরিমাণে খাবার তুমি তুই যেই পরিমাণে উটটা দিয়া তুমি কাজ কাম করাও, ওই পরিমাণে উটটারে তুমি খাবার দাও কিনা। ইহুদি সাথে সাথে বলে ফেললো, ইয়া রাসূলুল্লাহ, আমার উট আপনার কাছে যে নালিশ দিয়েছি, সত্য নালিশ দিয়েছি, আমি ওই পরিমাণে খাবার আমার উটটাকে আমি দেই নাই। ওগো রাহমাতুল লিল আলামিন, আমি আপনাকে চিনতে পারি নাই, আমার একটা বুবা জানোয়ার, আমার একটা উটটা আমার আগে আপনাকে চিনে ফেললো, আমি মানুষ হয়ে আপনাকে আমি চিনতে পারি নাই। রাসূলুল্লাহর ভালোবাসা একটা পশুর ভিতরে আল্লাহ ঢুকায় দিয়েছে। ও মানুষ, রাসূলের ভালোবাসা তোমার দিলে ঢুকে না, তুমি কেমন উম্মত? টুপি দিতে ভালো লাগে না, দাড়ি রাখতে ভালো লাগে না, পাঞ্জাবি গায়ে দিতে ভালো লাগে না, ইসলামের হুকুম মানতে ভালো লাগে না, রাসূলুল্লাহর আদর্শ মানতে ভালো লাগে না, অথচ রাসূলুল্লাহর ভালোবাসা একটা পশুর ভিতরে ঢুকে গেছে। একটা পশু পর্যন্ত আমার রাসূলুল্লাহকে সম্মান করে, আর তুমি মানুষ হয়ে রাসূলকে সম্মান করো না। তোমার ভিতরে কতটুকু ঈমান আছে সেটা তুমি জানো, আর তোমার আল্লাহ জানে। কথা বলেন ঠিক কিনা? বলেন। এই যে ভালোবাসা দিবসে আমরা ভালোবাসবো কাকে? আল্লাহকে। জোরে বলেন না কাকে? জোরে বলেন কাকে? পৃথিবীর বুকে সবচেয়ে বেশি ভালোবাসা আমরা আল্লাহর কাছ থেকে পাই, এবং আল্লাহকে ভালোবাসবো। এরপরে আমরা ভালোবাসবো পিয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এরপরে আমরা ভালোবাসবো আমাদের গর্ভধারিণী মাকে। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ যুবক, দুনিয়াতে সবচেয়ে বেশি আমরা ভালোবাসবো আমার মাকে। কথা বলেন ঠিক কিনা? দেখেন, আমাদের মাঝে 2টা নাম আছে, ভালোবাসার একবারে গভীর স্থান থেকে এই 2টা নাম উচ্চারণ হয়। একটা হইল আল্লাহ, আর একটা হইল মা। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন আল্লাহ আল্লাহ। দেখবেন আমার শব্দ উচ্চারণের শেষ স্থান থেকে একদম শব্দ যেখান থেকে বের হয়, আওয়াজ যেখান থেকে বের হয়, ওই আওয়াজ বের হওয়ার শেষ স্থান থেকে আল্লাহ বললে সেখানে চলে যায়। কথা বলেন ঠিক কিনা? আর আরেকটা ডাক তার সাথে যদি আমরা বলি, সেটা মা। যারা বলেন মা, এই মা ডাকটাও আমার শব্দ উচ্চারণের শেষ স্থান থেকে চলে আসে। আল্লাহ বলেন, পৃথিবীতে আমাকে ভালোবাসবা, আমার রাসূলকে ভালোবাসবা, আর তোমার গর্ভধারিণী মাকে তুমি ভালোবাসবা। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে 3টা জিনিস আছে। কয়টা জিনিস? হুজুর এক্ষুনি চলে আসতেছে, আপনারা বসুন। 3টা জিনিস আছে। এই 3টা জিনিসের দিকে মানুষ শুধু তাকায় থাকবে, জবান দিয়ে কিছু বলা লাগবে না, শুধু তাকায় থাকবে, ঠোঁট নাড়ায় নাড়ায় কিছু বলা লাগবে না, শুধু তাকায় থাকবে। এইভাবে তাকায় থাকলেই আল্লাহ পাক তার গুনাহ মাফ করতে থাকে। সুবহানাল্লাহ। কয়টা জিনিস? জোরে বলুন। কয়টা? জোরে বলেন না। 3টা জিনিস পৃথিবীতে, শুধু আপনি তাকাইছেন, দেখছেন, আপনি দেখেছেন ঈমানের নজরে, মায়ার নজরে। আপনার দেখাটা হতে হবে ঈমানি দেখা, মায়ার দেখা।
এই মায়ার দেখা আর ইমানই দেখা, এমন দেখা, পৃথিবীতে তিনটা জিনিসের যদি আপনি তাকায়া থাকেন, আল্লাহ তাকানোর বিনিময় আপনাকে নেকি দিবেন এবং আপনার গুনাহ মাফ করতে থাকবেন। সুবহানাল্লাহ। এক নম্বরে হলো খানা কাবা। জোরে বলেন কি? যারা হাজী সাহেব আছেন, দেখছেন না হাজী সাহেবরা অনেক সময় মক্কায় গেলে এভাবে তাকায় থাকে, আল্লাহর ঘরের দিকে তাকায় রয়েছে, ডাইনে বামে সামনে পিছনে কোথাও তাকায় না, শুধু আল্লাহর খানায় কাবায় তাকায় আছে। নবীজি বলেন, যেই মানুষটা আমার যে উম্মত ইমানি নজর দিয়ে খানায় কাবার দিকে শুধু তাকায় থাকবে, তাকায় থাকবে, তাকায় থাকবে, 10 মিনিট হোক, 5 মিনিট হোক, 1 ঘন্টা হোক, 1 দিন হোক, যতক্ষণ পর্যন্ত উম্মতেরা, আমার উম্মতেরা খানায় কাবার দিকে ইমানি নজর দিয়া তাকায় থাকবে, অতক্ষণ পর্যন্ত আল্লাহ তার গুনাহ মাফ করতে থাকে, আল্লাহ তার উপরে নেকি দান করতে থাকে। শুধু তাকায় রয়েছে, আপনি জবান নাড়ায় কিছু বলারও দরকার নাই, কিচ্ছু বলেন নাই আপনি। হুজুর আছে? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লামা আলহাজ মোহাম্মদ মোশাররফ হোসেন হেলালী সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম। নারে তাকবীর।